হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু। তো দেখো, আমি বাপের বাড়িতে বেড়াতে এসেছি। তো পরের দিন সকালে তো বাবা বাজারে গেছিলো সবজি নিয়ে, মাছ নিয়ে এসেছে, বলছিল ইলিশ মাছ নেবে। ইলিশ মাছ যেহেতু আমার মা আর আমার মেয়ে খায় না, তার জন্য আমি বলছি ওরা খায় না যেহেতু, আমরা তাহলে আর খাবো না, তো রুই মাছ নিয়ে আসো। আর আমার গলাটা একটু না ধরে গেছে, প্লিজ একটু তোমরা কষ্ট করে একটু বুঝিয়ে নিও। ঠান্ডা মান্ডা খাওয়া হয়েছে তো, বুঝতেই পারছো, বেড়াতে গেলে তো সব কিছু কন্ট্রোল করা যায় না। তো আমার গলাটা একটু ধরে গেছে, প্লিজ একটু কষ্ট করে বুঝে নিও। তো মাছগুলো দেখো ধুয়ে রেডি করে লবণ হলুদ মাখিয়ে এখন আমি সুন্দর করে ভেজে নেব। মা ওইদিকে উনানে রান্না করছে। মা বললো তোকে আর উনানে যেতে হবে না, তুই গ্যাসে মাছগুলো ভেজে দে। আর আমি মাছগুলো ভেজে কিছু তরকারিও কেটে দেবো। তো তোমরা দেখতে থাকো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি কী সবজি কাটবো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, চলো। এখানে আমি ভেন্ডি উচ্ছে নিয়েছি। এখানে আমার ভেন্ডি চচ্চড়ি হবে শস্য বাটা দিয়ে, আর উচ্ছেগুলো শস্য বাটা দিয়ে তোমার তরকারি হবে। এই উচ্ছে আলুর তরকারিটা আমার অসাধারণ, আমার মাই ফেভারিট, সত্যি হচ্ছে আমার খুব ফেভারিট। আমার খুব ভালো লাগে, আমি ওইটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবো, আর কিচ্ছু লাগবে না। তো মাছের তেল, মাছের মাথা টাথা দিয়ে তোমার ওই উচ্ছেটাকে মানে রান্না করা হবে চচ্চড়ি, উচ্ছে চচ্চড়ি আর ভেন্ডি চচ্চড়ি করা হবে। তো দেখো, দেখতে থাকো। তো আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, উচ্ছেগুলোও কেটে নিয়েছি। তো দেখো, এবার আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। দেখো, ভেন্ডিগুলোকে আমি এই সাইজ করেছি, যেহেতু ভেন্ডিগুলো অনেক বড় বড় ছিল, একটা ভেন্ডি থেকে আমি 3 পিস করেছি। তো এখন আমার এগুলো হয়ে গেছে, মা রান্না করবে উনানে। আর উনানে রান্নার তরকারি দারুণ টেস্ট, গ্যাসেও এত টেস্ট হয় না। তো দেখো, এখানে আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম। আমাদের সকালে খাওয়া হয়ে গেছে, তো দুপুরে আমরা ধরো খাবো এখন। সকালে 3 পিস মাছ আমরা খেয়েছি, আর 3 পিস মাছ আছে, আর ভেন্ডি চচ্চড়িও আছে। তো আর হচ্ছে আর মাছের মাথা দিয়ে, মাছ দিয়ে, কী বলবো, বেগুন দিয়ে, আলু দিয়ে এত সুন্দর একটা ঝোল করেছে। তোমরা যদি না খাও না, ভীষণ মিস করবে, সত্যি বলছি। বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল অসাধারণ খেতে। বিশেষ করে তো মায়ের হাতে রান্না। শুধু শুধু আমার মা নয়, প্রত্যেকটা মানুষের মায়ের হাতে রান্নার টেস্টই আলাদা, অমৃত। তো দেখো, আমাদের এখানে দুপুরবেলায় আমরা এখন খাওয়ার জন্য রেডি হচ্ছি। তো চলো আমরা খেয়ে আবার চলে আসবো। তো তরকারি কালারটা সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে, আর বাটনাটা তো অসাধারণ। মাছের তরকারি নেয়নি আমার মেয়ে, কিচ্ছু নেয়নি, শুধু ওই মাছ বাটনা দিয়েই খেয়েছে আমার মেয়ে। তো চলো দুপুরে খাওয়ার পরে বিকেলবেলায় চলে আসি। তো বিকেলবেলায় দেখো, আমার মেয়ে লেবু নিয়ে এসছে, আমাদের গাছে হয়েছিল। বাবাকে বলেছে দাদু তুমি লেবুগুলো পেড়ে দাও, আমার মা মাখা করে দেবে, বসে আছে। তো কী করলো, সবাই মিলে একটু লেবু খাবো। তো লেবুগুলো চলো কেটে নিই, লেবুগুলো কেটে খেয়ে নেবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আর দেখো, লেবুটার ভিতরে খুব সুন্দর একটা কালার, লাল। ঠিক আছে, তো এই লেবুটা পেকে একদম গাছ পাকা হলুদ টুকটুক টুকটুক করছে। তা আমার মেয়ে বলছে মা এই লেবুটা আগে কাটো। তা আমি লেবু কাটছি, বটিটা একটু নড়ছে বলে না, আমি বেটি মানে কি সেরকমভাবে তোমার লেবুটাকে আমি কাটতে পারছি না। আর লেবু জিনিসটাকে আমি এইভাবেই কাটি। তোমরা কে কীভাবে কাটো একটু কমেন্টে জানিও, ঠিক আছে। তো আমার এইভাবে কাটলে আমার সুবিধা হয়। এ দেখো, এভাবে একটু বটি দিয়ে করে নিলে পুরো পরিষ্কার হয়ে যাবে। তো লেবু দেখো, লেবুটার ভিতরে কত সুন্দর একটা লাল কালার, খেতে খুবই অপূর্ব সুন্দর, আর খুব টেস্ট, জানো তো। তো তোমরা যদি লেবু খেতে ভালোবাসো তো চলে আসবে। আর কে কে লেবু খেতে ভালোবাসে একটু কমেন্টে জানিও। আর কাদের বাড়ি আছে এই লেবু গাছ সেটা একটু জানিও। তো আজকের মতন এখানেই, বাই বাই, টাটা।